আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি না, তো আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার প্ল্যান হলো। হঠাৎ করে অবশ্য না, অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু সংসার জীবনে কাজ কাম ব্যস্ততা এগুলার কারণে আর যাওয়া হচ্ছিল না। এই ব্যস্ততা সেই ব্যস্ততা, তো ব্যস্ততা কাটিয়ে ব্যস্ততা সংসার জীবনে থাকবেই, তার ভিতরেও সময় বের করতে হবে। তো সেইভাবে একটু সময় বের করলাম। মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়ে চলে আসলাম এই তো বাবার বাড়ি। তো এই আমার বাবার বাড়ি, অনেক হাঁস মুরগি, মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাড়ি। তো বাবার বাড়ি যেরকমই হোক, মেয়ের কাছে তো বাবার বাড়ি তার সুন্দরই হবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছেও আমার বাবার বাড়ি যেরকমই হোক, ওটাই আমার কাছে অনেক ভালো। তো অনেক দিন পরে জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি। আমার আম্মা অনেক কিছু গুছাই রাখছে তার জামাইয়ের জন্য। তো এই যে দেখেন কত বড় একটা হাঁস জব করা হচ্ছে তার জন্য। হাঁসের মাংস পছন্দ করে সে। তো আমার আম্মা অনেক বড় একটা হাঁস, এই যে রাজা হাঁস কিনে এনেছিল, রান্না করবে। তো তাকে এই যে দেখেন অনেক মায়া লাগতেছিল, তার জন্য আসলে জব করা হবে। পোষা প্রাণী, আসলে এইসব প্রাণীর জন্য আমার খুব মায়া লাগে। আগে যখন হাঁস মুরগি পুষতাম না তখন অতটা মায়া লাগতো না, কিন্তু এখন হাঁস মুরগি পোষার পর থেকে খুব মায়া লাগে এদের জন্য। তো যাই হোক, এই যে ওকে জবাই করে টোরে রান্না করছিল। এখানে এই যে রাজহাঁসের মাংস রান্না করছিল, বাসমতি চালের পোলাও রান্না করছিল, বিরিয়ানি রান্না করতে চাইছিল। তো আর রান্না করা আমি নিষেধ করছিলাম রান্না করতে, কারণ আমার হাজব্যান্ড বিরিয়ানি ততটা পছন্দ করে না। আমার ছেলে মেয়েটা ওরা আবার একটু পোলাও পছন্দ করে, তো আম্মাকে বলছিলাম পোলাও রান্না করতে। তো এই যে এখানে পোলাও রান্না করছিল। তো বাসমতির পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে, তো ওরা খুব মজা করে খেয়েছিল। আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন আর শাপলার সিজন, এখন খুলনার কিন্তু বিখ্যাত খাবার হচ্ছে ইলিশ মাছ আর শাপলা। তো আমার বর যখন প্রথম যাইতো তখন কিন্তু এই শাপলাটা এত পছন্দ করতো না, কিন্তু এখন মানে যে যে অভ্যাস হয়ে খাওয়ার পর তার খুব পছন্দ, সে গেলেই এখন ওই ইলিশ মাছ আর শাপলা খেতে চায়। তো আমার আম্মা এখানে দুটা ইলিশ মাছ বড় বড় করে মানে আস্ত করেই ফ্রাই করে দিছিল, আর এখানে শাপলা ভাজি করে দিছিল সকালবেলা। আর এখানে এই যে আছে ডাল, দুপুরবেলায় এই যে ডিম, আপনার মুরগির মাংস এগুলা। এটা অবশ্য ব্রয়লার মুরগির মাংস এখানে। আর এদিকে এটা ছিল একদিনকার দুপুরবেলার খাবার। তো আমি কয়েকদিনকার খাবার এখানে একসঙ্গে অ্যাডজাস্ট করে ভিডিওটা করছি। তো যাই হোক, অনেক রকমের খাবার, মানে সে জামাই শ্বশুরবাড়ি যাওয়ার পরে যা যা খাইছে সব কিছুই আমি এখানে অ্যাড করে একসঙ্গে ভিডিওটা তৈরি করছি। তো যাই হোক, তো আমার জামাই এই যে গেছিলো পদ্মবিলে ঘুরতে। আমাদের খুলনায় তেরোখাদা অঞ্চলে পদ্মবিল আছে বড়। তো সে শুনছে, অনেকবারই যেতে চাইছে কিন্তু যাওয়া হয়নি। তো এবার অবশ্যই যাব। পদ্মবিলে সে ঘুরতে গিয়েছিল, যাওয়ার পরে দেখেন কতগুলো পদ্ম ফুল তুলে আনছিল। আর পদ্ম ফুলগুলো এত সুন্দর, আমার মনে হচ্ছে এই পদ্ম ফুলগুলো যেন শুকায় না যায়। তো আমি পদ্ম ফুলগুলো পেয়ে একটা বালতির ভিতরে পানি দিয়ে আমি এদেরকে রেখেছিলাম। তো পরের দিন সকালবেলায় দেখি কি এত সুন্দর ওরা ফুটছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল এরা যেন নষ্ট না হয়, আমি যদি এমন কোনো জায়গায় এদের রেখে দিতে পারতাম যেন এরা সব সময় থেকে যায়, নষ্ট না হয়। তো এই আর কি, চাইলেই তো হবে না। তো এই দেখেন কি সুন্দর ফুটছিল ফুলগুলো, আমার খুব ভালো লাগতেছিল। আমি অনেকগুলো ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন।